দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রজন্ম চত্বর। মিথ্যা তথ্য দিয়ে ধর্মভিত্তিক রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে। এরপর শুক্রবার ইসলামী দলগুলোর সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে মাহমুদুর রহমানকে উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে 4টি মামলা দায়ের করে। আমার দেশের পত্রিকায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে একটা গোষ্ঠীকে ইরিটেট করেছে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। সেটা একটা অপরাধ, যা ফৌজদারি অপরাধ, কোনো ঘটনাকে প্ররোচিত করার জন্য। সেক্ষেত্রে প্ররোচনার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মামলা দায়েরের পর সন্ধ্যায় আমার দেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহবাগের আন্দোলনের নামে দেশে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে সরকার। তারা তো আদালত অবমাননাও করেছে। আজকে তো আদালত অবমাননার বিচার সরকারের বিরুদ্ধেই হওয়া উচিত, কারণ তারা তো হাইকোর্টের রুল মানেনি। তো শেখ হাসিনা যাকে শহীদ বলছে, তোফায়েল আহমেদ যাকে শহীদ বলছে, তার শাস্তি দাবি করছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। যারা আজকে শাহবাগ আন্দোলনের নামে বাংলাদেশে জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন, যারা সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন, তাদের নিজেদের চেহারাগুলো একটু আয়নায় দেখা উচিত। শাহবাগের আন্দোলনে ইসলাম ধর্মের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।